কোটি কোটি ভাইরাস রয়েছে। এই করোনা ভাইরাস হয়ে আমাদের জানিয়ে দিয়েছে সাধারণকে যে ভাইরাস আছে। তাহলে বলছে রুদ্রলস্য বক্ষিণা পাশব বিংশ লক্ষস্য, তাহলে পাশব বিংশ লক্ষস্য পশু জনম 20 লক্ষ বার, রুদ্রলস্য পক্ষিণা 11 লক্ষ বার পক্ষী জনম, পাশব বিংশ লক্ষস্য পশু জনম 20 লক্ষ বার, পাশব বিংশ লক্ষস্য চতুর্লক্ষস্তু মানবা, তারপরে 4 লক্ষ বার মানব জনম। এতে সুভ্রমণং কীর্তা, এইভাবে যে ভ্রমণ চলছে, এতে সুভ্রমণং কীর্তা যে ভ্রমত্ব দ্বিজায়তে মনুষ্য দুর্লভম জন্ম যদিষ্যাৎ কৃষ্ণ সাধক। যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় তাহলেই মানব জন্ম পাওয়া যায়। এবার মানব জন্ম, মানবের কতগুলো মানুষ সমাজ থেকে আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হয়। সেখানে কি বলছে? অহিংসা সত্যম অস্তেয়, অহিংসা সত্যম অস্তেয় শৌচ সংযমঃ এতৎ সমাধিতং কর্তা ধর্মস্য পঞ্চ লক্ষণম। এই 5টি ধর্ম যদি অর্জন করতে পারি তাহলেই আমি মানব হতে পারি। সূচি কাকে বলে? সূচি স্নান করলে সূচি হয় নাকি? 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী? স্নান করে পানি কৌড়ি সে কি বৈরাগী? স্নান কাকে বলে? উপরেতে দেওয়া, উপরে স্নান করলে মনের শুচিতা, মনের পবিত্রতা। যার মনের পবিত্রতা নেই তার স্নান করলেও কখনো পবিত্র হয় না। যাই হোক, মানব জনম দুর্লভ জনম। এবার মহাপ্রভু যে পন্থা নিয়ে এসছেন যে বৃন্দাবনের মুকুটমণি ত্রিরত্ন কবিতা বলে আমি বিশ্রাম দেব। বৃন্দাবনের মুকুটমণি রূপ সনাতন শ্রীজীবকে দিয়ে কবিশেখর কালিদাস রায় যে কবিতাটা লিখেছেন ত্রিরত্ন, বলছে এলো দিক জয়ী দিগ্গজবীর পণ্ডিত ব্রজধামে, যেন রণমদে মত্ত দন্তি পঙ্কজ বনে নামে, অশ্বমুণ্ডে কুড়াইয়া ঝান্ডা চারণ ধুমারি চলে, চতুর্দোলায় পণ্ডিত চলে বিজয় মাল্য বলে, জয়নাথ তুলি অনুচর তুলি চলে কার পাছে পাছে, ভয়ে সব পুঁথিপত্র গোটায় কেহ না আগায় কাছে, রূপ সনাতন রহেন দুজন সাধন ভজনে রত, কে আসে কে যায় খোঁজে তার খোঁজ রাখেন না অদশত, পাণ্ডিত্যের খ্যাতি তাহাদের রটিয়াছে সারা দেশে, বিচার বলল তাই শুনে আজ অভিযান করে শেষে, 2 ভাই ব্রজে প্রেমাবিষ্মজে বিভোর আছেন সুখে, যুদ্ধং দেহি হাকিয়া দাঁড়ালো সে তাদেরই সম্মুখে, পরমাগ্রহে মৃদু হাসি ধরে বসায় সমাদরে, বিজয় পত্র লিখিয়া দিলেন জয় ভিখারি, বিজয় গর্বে সূর্য বাজায় পণ্ডিত যায় ফিরি, মাথার উপরে সূর্য তখন উঠিতেছে ধীরে ধীরে, পথের জনতা ভয়ে বিস্ময়ে দুদিকে দাঁড়ায় সরি, সিদ্ধ বসনে শ্রীজীব তখন ফিরেছেন স্নান করে, সম্মুখে আসিয়া দারুণ শ্রীজীব শুনিয়া আস্বাদন, বিনা বিচারে হার মেনেছেন রূপ আর সনাতন। শুনি শ্রীজীবের ধৈর্য ফেলিল, বলিলেন পণ্ডিত এসো আমি দিব দম্ভের তব প্রতিফলন সমুচিত, যাদের কুঞ্জে তুমি দিগ্গজ করেছিলে অভিযান, তাদের তো আমি চরণাশ্রিত শিষ্য সন্তান, পেয়েছি তাদের জ্ঞান সাগরে শুধু এক অঞ্জলি, মরে জিনে তব জয় গৌরবে রোজে ছেড়ে যাবে চলি, তরুণ কণ্ঠে শুনি আকুণ্ঠ রণে আহ্বান বাণী, অট্টহাস্য করিয়া উঠিল পণ্ডিত অভিমানী, বলিল মূর্খ কেশরী কবু কি ক্ষুদ্র শশকে বধে, পারাবার পার হয়ে শেষে ডুবিব কি দোষ পদে, বাহক বিন্দে বলিল সে চল কেন রয়ে গেলি থেমে, জীব বলিলেন ধৃষ্ট কিশোরী তোলা হতে শুনেবি, তর্ক বাঁধিল যমুনার তীরে দলে দলে সে আসি, 2 পল্লেরে ঘিরে দাঁড়ালো কুতূহল দূরবাসী, হানিতে লাগিল পণ্ডিত যত শারীর প্রশ্নবান, খেলায় শেষে অপরিচিত পণ্ডিত খান খান, 2 দণ্ডে হলো দণ্ডিত পণ্ডিত দাম্ভিক, শুনিতে পাইল জনতা শুধু করিতেছে দিগ্ধি, অবনত শিরে বিতণ্ডাবী পাণ্ডুর মতো ধীরে, ধ্বজা ডোকাইয়া সোজা পালাইল মথুরার দিকে ফিরে, ব্রজবাসীগণ শুভ সংবাদ ভাবি পুলকিত মনে, জানালো এই কথা বিজয় বারতা রূপ আর সনাতনে, কুঞ্জে তখনও সিক্ত বসন শুকায়েছে গায়ে, 3য় প্রহর বেলা আরো দেরি হলো ফিরিতে জীবের ঠেলি জনতার মেলা, কুঞ্জে তখনও গ্রহণ করে নাই কেউই অন্ন জল, রূপ বলিলেন জীব পিছে তব কেন অত কোলাহল, সূচি হয়ে আজ আসো নাই তুমি স্নান করি যমুনায়, যশ প্রতিষ্ঠা সুবলের বিষ্ঠা মেঘের সারা গায়,
মুখ দর্শন করিব না তবু বিধাত না পারিলাম, রাজসভা পাও সুযোগ কোথায় নহে এই ব্রজধাম। চরণে পড়িয়া শ্রীজীব কত করিলেন অনুনয়, রূপে হৃদয় বলিল না তাকে, কোপের হলো না ক্ষয়। শ্রীজীব তখন যমুনার তীরে তমাল তরুর দল, আশ্রয় করে রহিলেন পরি ত্যাজি অন্ন জল। সকল সময় চোখে দ্বারা হয় ফুলে ফুলে ওঠে বুক, শ্রীহরির নাম জপে কবিরাম বসনে ঢাকিয়া মুখ। শ্রীজীবের দশা দেখে সনাতন, মরমে পেলেন ব্যথা, করিল কাতর তার অন্তর শ্রীজীবের কাতরতা। বিরূপ শ্রীরূপে কহিলেন চুপে, শ্রীজীবে ত্যাজিলা কেন, হয়ে বৈষ্ণব গুরু তব বিকৃত বুদ্ধিহীন। রূপ বলিলেন বোঝাবার ভাই আছে কিছু প্রয়োজন, হয়ে বৈষ্ণব জ্ঞানের গর্ব সে করেনি তো অর্জন। তরু হতে যে বাহায় সহিষ্ণু, তৃণ হতে দীনতর, সেই গৌরব জয় গৌর, সেই বৈষ্ণব জয় গৌরব। ভাবে না সে বহু বড় গুরু মর্যাদা, হায় অদৃষ্ট গুরু বেশে ওনা চেনে, এত উপদেশ হলো অবশেষ এই শিক্ষা এতদিনে। শুনি সনাতন মৃদু হাসিগণ যিনিবারে অভিমান, পারেনি শ্রীজীব এখনো বালক সে আমাদেরই তো সন্তান। তুমি তার দাতো তুমি গুরু ভাতো, পারিলে না যে হয় বৈষ্ণব হয়ে রইবারে দোস্তায় কিছু নয়। সেই অছিলায় ত্যাগিব তোমায়, দীনতার অভিমান তাও অভিমান, বৈষ্ণব মনে তাও পাবে কেন স্থান। সেই অভিমান যদি মনে হয় বৈষ্ণব মোরা নই, জীবে দয়া তব পরম ধর্ম, শ্রীজীবে দয়া তব করি। এ কথা শুনিয়া চমকিয়া উঠিয়া রূপ কহিলেন কালী, কি কথা শোনালে ভাই, তার চেয়ে আমি অপরাধী। যাও বল যাও এখনই গিয়ে ডেকে নিয়ে এসো তারে, না জানি কত না পায় সে যাতনা এ মুড়ের অবিচার। সনাতন সাথে শ্রীজীব এলেন কঙ্কাল সার দেহ, অরুণ নয়নে ছিন্ন বসনে চিনিতে পারে না কেহ। জীবকে ধরি কাঁদিলেন রূপ অবুঝ শিশুর মতো, বারবার তার ললাট জমাইয়া জুড়াইয়া দিলেন ক্ষত। চারি চক্ষুর ধারায় দিল বৃন্দাবনের রজ, সূচি হলো তাই দিগ্বিজয়ীর পরশে অসুচি ব্রজ। নমস্কার, জয়।